আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ইভানা? হ্যাঁ ভাইয়া। তোমার ফ্রেন্ডের থেকে তোমার আইডিটা নিলাম। হ্যাঁ জানি আমি, ও আমাকে বলছে। ও আচ্ছা। জি ভাইয়া, কিছু বলবেন? না তেমন কিছু না। আচ্ছা। তো কি করো? পড়া শেষ করে অনলাইনে আসলাম। ও আচ্ছা। আপনি কি করেন ভাইয়া? এই তো আড্ডা দিয়ে বাসায় আসলাম কিছুক্ষণ আগে, এখন শুয়ে আছি। আচ্ছা। একটা কথা বলি? হ্যাঁ ভাইয়া বলেন। তুমি যে তোমার বান্ধবীর সাথে যাও, তোমার বান্ধবী প্রেম করে আর তুমি পাহারা দাও, তোমার খারাপ লাগে না? কি করব বলেন? আপনার বন্ধু আমার বান্ধবী পাগল করে ফেলায় দেখা করার জন্য। ও আমাকে ইমোশনাল কইরা তারপর সাথে নিয়ে যায়। আরে কষ্ট। তুমি রিলেশন করো না? না ভাইয়া। কেন? ভয় লাগে, বাসে জানতে পারলে কবর দিয়ে দিবে। আর আমাকে কেউ পছন্দও করে না যে রিলেশন করবে। কি যে বলো, পরীর মতো একটা মেয়ে, তাকে কেউ পছন্দ করে না, এই কথা মেনে নিতে হবে আমার? কে পড়ি? তুমি? মিথ্যা বললেন না। মেয়ে পটাতে গেলে এমন ছোট্ট খাট্ট মিথ্যা বলতে হয় গাইস। এখানে মিথ্যে বলে আমার কি লাভ? আমি যদি সত্যি এত সুন্দর হতাম তাহলে কেউ না কেউ তো প্রপোজ করতো আমায়, কেউই তো করে না। ও আচ্ছা, এই ব্যাপার। আর আপনি আমায় বলেন আমি নাকি পরীর মতো। আরে সত্যি। আর তোমাকে কেউ প্রপোজ করে না কেন জানো? তোমার বাবা তো পুলিশ, তাই ভয় পায়। যদি আব্বুকে বলে দাও। ছেলেরা তো ভীতু। আরে না, সব ছেলে না, যে তোমায় পছন্দ করে কিন্তু তোমার আব্বুর ভয়ে বলতে পারে না, এই ছেলেগুলো ভীতু। ও আচ্ছা, কবে আসবে একটা সাহসী ছেলে যে আমাকে সবার সামনে প্রপোজ করবে? ভয় পাবে না? তোমাকে প্রপোজ করলেই কি তুমি রাজি হবা? জি না। তাহলে? তাহলে আবার কি? আচ্ছা, কি করলে তুমি একটা ছেলের প্রপোজে রাজি হবা? আচ্ছা একটু ভেবে বলি। আচ্ছা বলো। আমি যাকে ভালোবাসবো সে একটু ভিন্ন হবে সবার থেকে। যেমন? এই ধরনের ছেলেরা আড্ডা দিতে পছন্দ করে কিন্তু সে আড্ডা দিবে না তেমন। ও আচ্ছা, তারপর? সে আমাকে কখনোই অবহেলা করবে না, কোনো নেশা করবে না, আমাকে নিজের মন থেকে ভালোবাসবে, একটু যত্ন নেবে, ভুল করলে হালকা রাগ দেখাবে কিন্তু বেশি রাগ করতে পারবে না। তারপর? আর আমাকে নিয়ে ঘুরতে যাবে, সবসময় আমার কথা চিন্তা করবে। মেন কথা হলো সে এক মেয়েতে আসক্ত হবে, মানে আমার উপর আসক্ত থাকবে।
আর বাকি আছে কিছু? আর কিছু মনে পড়ে না। আচ্ছা, আমি কিছু জিজ্ঞেস করি। জি ভাইয়া করেন। ছেলেটা কেমন চাও? মানে কালো, সাদা, নাকি কফি কালার? এগুলোর ভিতর কোনটা? তা যেমনই হোক চলবে। শিওর? জি ভাইয়া। ছেলে গরিব নাকি বড়লোক হতে হবে? টাকা পয়সা দিয়ে বড়লোক দরকার নেই, মন মানসিকতার দিক থেকে ঠিক থাকলে চলবে। তোমার বাবা পুলিশ, গরিব ঘরের ছেলের সাথে রিলেশনে যাও, পরে তারা মেনে নিবে? কখনোই না। তাহলে কি করবা তখন? ছেলেটার হাত ছেড়ে দিবা? ক্ষণিকের জন্য তার সাথে থাকবা? আরে না, আমি যেমন বলছি ওই রকম ছেলে হইলেই পরিবার ছেড়ে ওই ছেলের হাত ধরে বাকিটা জীবন পার করব। এগুলা সব মেয়েই বলে, তবে এক সময় চেঞ্জ হয়ে যায়। আমি ওই রকম না যে এটা একবার বলি ওইটা করি। ও আচ্ছা, জি ভাইয়া। তো মেইন কথায় আসি। ও, তার মানে মেন কথা এখনো বলেন নাই? না, আচ্ছা বলেন ভাইয়া। তোমাকে একজন অনেক পছন্দ করে। কি এসে? আছে কেউ একজন। আমি কি তাকে চিনি? চিনো? অনেক ভীতু তাই না? আমাকে বলার সাহস নেই, তাই আপনাকে বলছে। আরে না, এমনটা না, সে তোমাকেই বলছে, তুমি বুঝো নাই। কখন বলছে? আমার সাথে তো কেউ কথাই বলে না। আচ্ছা শোনো, তুমি যেগুলো বলছো ওগুলো সব করবে তোমার জন্য, তাহলে তুমি তার ভালোবাসা মেনে নিবা? সত্যি বলতেছেন? মেনে নেবে সব? হ্যাঁ, মেনে নিবে। সে অনেক পছন্দ করে তোমাকে। আচ্ছা ভাইয়া, পিক দেন তো একটা। না, তা দেয়া নিষেধ। আমি দেখবো তাকে, যদি না দেন তাহলে সম্পর্ক করব না। তুমিই তো বললা ফেস দিয়ে তোমার কোনো সমস্যা নাই, তাহলে এমন করো কেন? ভাইয়া আমি ওইভাবে বলি নেই, আমি তাকে দেখতে চাই, অনেক ইচ্ছা করতেছে দেখতে, তাই পিক চাইলাম। ও, স্কুলে আসবা কবে? পরশু। আচ্ছা, তাহলে পরশু তার সাথে দেখা করিয়ে দিব। আচ্ছা, কিন্তু কোন জায়গায়? স্কুলের পাশে যে পুকুরটা আছে ওইখানে। আচ্ছা, কিন্তু কখন? স্কুল শুরুর সময় নাকি শেষ হবে তখন? শুরুর সময়। আচ্ছা শুনেন ভাইয়া, হ্যাঁ বলো। সে কি আমাকে প্রপোজ করবে? হ্যাঁ। আচ্ছা, আমার জন্য 3টে গোলাপ ফুল নিয়ে আসতে বললেন, ঠিক আছে? আচ্ছা বলবো। আচ্ছা ভাই, এখন ঘুমাবো, রাত হয়েছে অনেক। শুভরাত্রি। আচ্ছা, গুড নাইট।
ওই ইভা, কই তুমি? জি ভাইয়া। কথা ছিল কি? ভাই আমার অনেক জ্বর। কি বলো, হঠাৎ জ্বর হলো কিভাবে? জানি না ভাইয়া, সকাল থেকে বিছানায় শুয়ে আছি। ওষুধ খাইছো? জি ভাইয়া, কিছুক্ষণ আগে খাইছি। আম্মু খাবার খাইয়ে দিয়েছে, তারপর ওষুধ খেলাম। ও, তো এখন কি সুস্থ তুমি? মানে আগের থেকে? জি ভাইয়া, একটু জ্বর কমছে। আচ্ছা। সরি ভাইয়া, আজ আসতে পারলাম না। জানো, ছেলেটা অনেকগুলো ফুল নিয়ে এসেছিল, তোমার জন্য অপেক্ষা করছে। স্কুল ছুটি দিছে, তারপর বাসায় গেছে, আর তুমি তো আসতেই পারলা না। কি করব বলেন, হঠাৎ করে এমন জ্বর আসবে ভাবিনি। কাল তো শুক্রবার, আবার দেখা হবে 2 দিন পরে। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। যে ছেলেটা আমাকে পছন্দ করে, সে কি সত্যি ভালোবাসে আমায় নাকি টাইম পাস? আরে সত্যিই ভালোবাসে তোমাকে, আর অনেক ভালোবাসে। কিভাবে বুঝবো আমাকে সত্যি ভালোবাসে? যেদিন দেখা হবে ওই দিন বুঝে নিও। ভাই আমি কখনো রিলেশন করিনি, আমার কোনো আইডিয়া নাই এই ব্যাপারে। আর শোনো, তুমি এত চিন্তা করো না। তোমার সাথে টাইম পাস যদি করতে চাইতো, তাহলে আমি কখনো বলতাম ওই ছেলের কথা? আমার উপর বিশ্বাস নাই তোমার? আরে ভাই, এমন করে বলেন কেন? আসলে আমি রিলেশন করিনি তো কখনো, তাই একটু অন্যরকম ভয় কাজ করতেছে। আরে আমি আছি তো। ভাই শোনেন না, আবার কি? একটা পিক দেন না, খুব দেখতে মন চায়। না গো, পিক দেয়া বারণ। সামনাসামনি দেখো একেবারে। না আমি এখন দেখবো। এখন পিক দিলে সামনাসামনি দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। প্লিজ ভাই একটা পিক দেন না। না, বারণ করছে, দেয়া যাবে না। আপনি যদি না দেন, আমি রিলেশন করবো না বলে দেন সেই ছেলেকে। কি এক ঝামেলায় পড়লাম। কিসের ঝামেলা? পিক দেন। পিক না দিলে কিন্তু আমি রিলেশন করবো না। আচ্ছা, আমি তার একটা পিক দিব, যেমন পিকই হোক, একটাই পিক দিব। পরে আর কোনো বাহানা করতে পারবা না। আচ্ছা ভাইয়া, করবো না, দেয়া রাখো। কথা দাও, পিক দেখার পরে আর কোনো বাহানা করবা না? আচ্ছা কথা দিলাম, এবার দেন। এটা কি হলো? কি হবে, পিক চাইছো দিলাম। আমি তো মুখ দেখতে চাইছিলাম। সেইটা একবারও বলো নাই, বলছো পিক দিতে। এখন কথা ঘুরাতে পারবা না। এইটা ঠিক হয় নাই ভাইয়া। যেদিন দেখা হবে ওই দিন মন প্রাণ খুলে দেখো। আচ্ছা। আচ্ছা, তুমি ওই ছেলেটাকে ছেড়ে যাবে না তো? সে যদি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে আমার শেষ নিঃশ্বাসও তার সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে। শুনুন ভাইয়া, ফোনটা এটা আম্মু, ফোনে একটু সমস্যা হয়েছে, কাল ঠিক করতে নিয়ে যাবো। আমি হয়তো অনলাইনে আসতে পারবো না।